সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব যুবরাজ বুধ 24শে জানুয়ারি রাশি পরিবর্তন করছে। বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্যই হয়, তো অল্প দিনের পরিবর্তনেও বুধ কিন্তু বিশেষ প্রভাব দিয়ে যায়। তো যুবরাজ বুধের এই পরিবর্তনে মীন রাশির উপর কী প্রভাব ফেলবে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশতই সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই কিন্তু আলোচনা করা হচ্ছে। এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তবে আমার বিশ্বাস এখান থেকে মীন রাশি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। তো বুধের এই গোচর আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। বুধ হচ্ছে কি বাণীর কারক, ব্যবসার কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক। বুধ মকর রাশিতে গোচরটি সম্পূর্ণ করবে তার 3টি নক্ষত্রের উপর দিয়ে। 24শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। তো এই 3টি নক্ষত্রে তো বুধ গোচর করবে। এবার বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন আবার এই মীন রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরকম হচ্ছে যে রাশির উপর অবস্থান করছে রাহু, অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, রাশির 3য় ঘর। এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, বক্রী অবস্থায় রয়েছে রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে, এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আবার মার্গী হয়ে যাবে এই নক্ষত্রে। রাশির যেটা সুখের ঘর মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে এই মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ মঙ্গল অবস্থান করছে এবং বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। রাশির 7ম ঘরে কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। রাশির 11 ঘর যেটা লাভের ঘর, এই ঘরে তো সূর্য অবস্থান করছে, সূর্য মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি অবস্থান করছে। এবার বুধ অবস্থান করবে, বুধ আর সূর্যের জুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ, এবং বুধ এখানটাতে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো এই বুধাদিত্য যোগের উপর কেতুর দৃষ্টি থাকবে, মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকবে, এবং দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকবে। আর রাশির যেটা দ্বাদশ ঘর, এই ঘরে আবার শুক্র শনির জুতি রয়েছে, শনি মার্গী অবস্থায় রয়েছে এবং অবস্থান করছে এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং 28 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, তখন আবার রাশির উপর অবস্থান করবে উচ্চ অবস্থায়, তখন লম্পট যোগ তৈরি হবে। তো যাই হোক, সে সময়টা আসেনি, শুক্রের পরিবর্তন নিয়ে বিশেষ আলোচনা করব। তো এই রকম গ্রহদের অবস্থান হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। তো মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে 4র্থ ঘর যেটা সুখের ঘর, মায়ের ঘর, এবং 7ম ঘর যেটা দাম্পত্য জীবনের ঘর, আমাদের পার্টনারশিপের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের ইনকাম। এই 2টি ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, তো এটা যথেষ্ট ভালো অবস্থান। এবং এই ঘরে আবার সূর্য অবস্থান করছে 6ষ্ঠ ঘরের অধিপতি হয়ে, বুধাদিত্য যোগ তৈরি করেছে। তো বুধ বাণীর কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক, আবার ব্যবসারও কারক। আর মীন রাশির ক্ষেত্রে ব্যবসার ঘরের অধিপতি স্বয়ং বুধ। মীন রাশির ক্ষেত্রে 7ম ঘরটা হচ্ছে কন্যা রাশি। তো কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি, আর মিথুন রাশিটা হচ্ছে বুধের সাধারণ রাশি। তাহলে মূল ত্রিকোণ রাশিটাই যে ব্যবসা বাণিজ্যের ঘর পড়েছে, এই ব্যবসা বাণিজ্যের কারকই হচ্ছে বুধ, এবার লাভের ঘরে অবস্থান করছে। তাহলে 7.5 এই পিরিয়ডে এই বুধের সাথে যে বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে সূর্যের, তা আবার লাভের ঘরে, এটাতে মানে যথেষ্ট ভালো সময়, খুবই ভালো সময় 7.5 মধ্যে মীন রাশির হতে যাচ্ছে বুধের এই পরিবর্তন। প্রচণ্ড পজিটিভ প্রভাব এই সময় পাবে এই মীন রাশি, খুব ভালো সময় হতে যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে আর্থিক দৃষ্টিকোণের দিক থেকে বিশেষ লাভদায়ী সিদ্ধ হবে। মীন রাশির ক্ষেত্রে গোচর প্রচণ্ড ধন সম্পত্তি ইনকামের যোগ রয়েছে এই সময়কালে। এই সময়কালে যদি পরিকল্পনা মাফিক কাজ করা যায় তাহলে যথেষ্ট লাভ পাওয়া যাবে। যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা করেই করতে হবে। বুধের গোচর, তারপরে বুধাদিত্য যোগ। তো যাই হোক, বুধ এই যে গোচরটা করছে 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কে, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। এবার সূর্যের সাথেই তো অবস্থান করছে, সূর্যদেবের নক্ষত্রে জুতি তৈরি করে নিয়েছে। এবং
এই সময় আবার সূর্যও কিন্তু থাকছে শ্রবণা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে কিন্তু থাকছে। আর 30 তারিখ থেকে আবার ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এই বুধ অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে। আবার এই সময় কিন্তু সূর্য শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে চন্দ্রের ঘর কর্কট রাশিকেই দেখছে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। তো পঞ্চম ঘরটি হচ্ছে কর্কট রাশি। আর রাশির অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি আবার এই কর্কট রাশির অধিপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, রোহিণী নক্ষত্রে। এবং 4 তারিখ পর্যন্ত বকরি, 5 তারিখ থেকে তো মার্গী হয়ে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি, তার শুভ দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে। চন্দ্র হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ। পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি, সন্তান দেখি, শিক্ষা দীক্ষা দেখি, প্রেম ভালোবাসা, মা লক্ষ্মীর ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর, সিনেমা জগতের ঘর, প্রতিভার ঘর, গান বাজনা ইত্যাদি, শেয়ার মার্কেটের ঘর, সরকারি চাকরি বাকরি উন্নতির যোগ, সব কিছু এই ঘর থেকে দেখা হয়। ত্রিকোণের ঘর পঞ্চম ঘর, যার অধিপতি হচ্ছে চন্দ্র, কারক গ্রহ এই মীন রাশির ক্ষেত্রে, তার নক্ষত্রে এবার এই দুটি গ্রহ বুধাদিত্য যোগ তৈরি করেছে। এবং তার উপর আবার মানে এতগুলো গ্রহের প্রভাব, তার মধ্যে দেবগুরু বৃহস্পতির সব থেকে শুভ দৃষ্টি পড়ছে। তো ছাত্রছাত্রীদের জন্য এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে, পড়াশোনাতে বিশেষ মন বসবে ছাত্রছাত্রীদের, মানসিক স্থিতি যথেষ্ট চেঞ্জ হয়ে যাবে, মানসিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে, একটা দার্শনিক চিন্তা ভাবনা, আদর্শ নীতি চলে আসবে। এবং নিজের কর্মক্ষেত্রে যারা কর্মের সাথে যুক্ত রয়েছে, নিজের কর্মক্ষেত্রে মুখের বাণী জাদুর মতন কাজ করবে। ব্যবসা বাণিজ্যে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে, রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। এ সময় মুখের কথাকে কেউ ফেলতে পারবে না, এত সুন্দর মানে যোগ তৈরি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কর্মক্ষেত্রে এই সময়কালে এমন কিছু কিছু অফার পাবে মীন রাশি, যেটা কিন্তু কল্পনার বাইরে হতে যাচ্ছে। তবে যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা করেই করতে হবে। কর্মক্ষেত্রে কর্ম করার আগেই রুটম্যাপ তৈরি করতে হবে, তাহলে কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছাবে এই মীন রাশি এই সময়কালে। শিক্ষা দীক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তারা বিশেষ সফলতা পাবে এই সময়, নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। সেই রকম কর্মক্ষেত্রেও যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন, প্রমোশনের যোগ, দায়িত্ব বৃদ্ধি বা কর্মের সন্ধানে যারা ঘুরছেন তাদের কর্মলাভ হবে। যারা কোনো প্রজেক্টের উপর কাজ করছেন বা প্রজেক্টের আশায় ছিলেন এতদিন ধরে, যে প্রজেক্ট পাচ্ছিলেন না, সেই সমস্ত পাওয়ার মানে এই সমস্ত ক্ষেত্রে সাকসেস হবে। যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে শ্রবণা নক্ষত্রে যখন থাকবে। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, পঞ্চমপতি চন্দ্র এবং তারই আবার নক্ষত্রের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান, এখানটাতে তো একটা গজকেশরী যোগের প্রভাব পাচ্ছে। এরপরে বকরি থেকে মার্গী হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। এরপরে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। এই সময়কালে সূর্যও কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্র। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলও কারক গ্রহ, ধনসম্পত্তির ঘর, দ্বিতীয় ঘর, যেটা দ্বিতীয় ঘর থেকে তো আবার বাণীরও বিচার করা হয়, খাবার দাবারেরও বিচার করা হয়, আত্মীয় স্বজন কুটুম এগুলো সব বিচার করা হয়। এই ঘরের অধিপতি আবার ভাগ্যের ঘরের অধিপতি এই মঙ্গল। ভাগ্যের ঘর যেটা নবম ঘর, বৃশ্চিক রাশি, এই ঘর থেকে কি দেখি আমরা, ঈশ্বরীয় শক্তি দেখি, দূরযাত্রা দেখি, হায়ার এডুকেশন ইত্যাদি দেখি। এটা ধর্মের ঘর, এই ঘরের অধিপতি মঙ্গল সুখের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, যেটা দ্বিস্বাভাবিক রাশি, বায়ুতত্ত্ব রাশি। আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, তো বায়ু তো অগ্নিকে জ্বলতে সাহায্য করে, আর তারই দৃষ্টি পড়ছে এবার এই দশম ঘরে, একাদশ ঘরে, যেটা লাভের ঘর, বুধাদিত্য যোগের উপর পড়ছে। আমি এর আগের ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি যে এই মঙ্গলের গোচর নিয়ে মীন রাশির ক্ষেত্রে, যে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল, হচ্ছে সেনাপতি, এই নক্ষত্রে অবস্থান। পুনর্বসু নক্ষত্রের জ্যোতিষ সিম্বলই হচ্ছে ধনুষবাণ। তাহলে সেনাপতির হাতে তো ধনুষবাণ এসেছে, তো সুখের ঘরে অবস্থান করছে এবার এই মঙ্গল, কর্মের ঘরে দৃষ্টি থাকছে, এবং দৃষ্টি থাকছে আবার এই উচ্চ দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর। একাগ্রতার বিশেষ প্রয়োজন রয়েছে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ওকালতি, চার্টার অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, মোটিভেশন স্পিকার যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, যারা রাইটার হিসাবে কাজ করছেন, লেখালেখির কাজ করছেন, যারা
যথেষ্ট ভালো সময় তাদের জন্য, খুবই ভালো সময় তৈরি হচ্ছে বুধের গোচর। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি বিবাদ থাকে সেই সমস্ত কাজের অবসান হবে, কিংবা এই সময় জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি লাভ করবে। সন্তানের সাথে মানে পিতার সাথে সন্তান, এরকম যে পিতা পুত্র একসাথে ব্যবসা করছে বা কোনো কর্ম করছে, এই সমস্ত কাজে আবার বিশেষ উন্নতির যোগ রয়েছে। কিংবা ঠাকুর দাদা করে গেছে, তারপরে পিতা করছে, তারপরে তার সন্তান করছে, এই যে একটা জেনারেশন টাইপ যে কাজগুলো আসছে, এই কাজগুলোতেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং এই সময়কালে আবার হস্তান্তরও হবে, যে বাবার কাজ সন্তান পেল, হ্যাঁ, এরকম কিন্তু কাজগুলো এই সময় হবে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে। বন্ধু বান্ধবদের সার্কেলে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। জায়গা জমি সেল পারচেজ যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। খাবারের কাজ যথেষ্ট ভালো হবে। হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং বা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা দামি পাথর, দামি টাইলস, যেগুলো কাজ হয় আর কি, এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে একটাই কথা বলবো, কোনো কাজ করতে গেলে রুটম্যাপ করতে হবে, রুটম্যাপ অনুসারেই চলতে হবে, তাহলে সফলতা যথেষ্ট পাওয়া যাবে এই সময়। অর্থাৎ আগে থেকেই পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা করেই কাজ করতে হবে, তাহলে সফলতা যথেষ্ট। তবে এই সময়কালে বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবন কিছুটা হলেও মনোমালিন্যের অশান্তির মধ্যে থাকবে। একটা অ্যাগ্রাসন ভাব থাকবে, যে নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া, নিজের কথাকে বেশি গুরুত্ব দেওয়া, করতে হবে, খেতে দিতে হবে, এইরকম জিনিসগুলো একটা হুকুমদারি মন মেজাজ কিন্তু থাকবে, যার জন্য মনোমালিন্য পরিবেশ তৈরি হবে। এদিকে যথেষ্ট সাবধান। এবং কর্মক্ষেত্রে কারোর সাথে বাজে ব্যবহার করা যাবে না, কারণ বক্রী মঙ্গলের উচ্চ দৃষ্টি বসছে বুধাদিত্য যোগের উপর। আর মঙ্গল হচ্ছে কি ক্রূর গ্রহ, তার সাথে পাপী গ্রহ, কিছু না কিছু পাপ প্রভাব থাকবে। অতএব যেহেতু মঙ্গল বাণীর ঘরের কারক, দ্বিতীয় ঘর যেটা মেষ রাশি, দ্বিতীয় ঘর থেকে তো বাণী জিনিসটাকে দেখা হয়, তো বাণীর মুখের বাণীর দিকে যথেষ্ট সংযত এ সময়কালে থাকতে হবে। অর্থাৎ যে কোনো কথা বলতে গেলে দেখে শুনে ভেবেচিন্তে বলতে হবে, যেন কাজ যেন গরমিল না হয়। এ সময়কালে ভুল করেও কোনো সরকারি কর্মচারীর সাথে বাজে ব্যবহার করা যাবে না, যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে, তাহলে অনেক রকম সুযোগ সুবিধা কর্মক্ষেত্রে পাওয়া যাবে। তো যাই হোক, বুধের এই গোচর যথেষ্ট অনুকূল গোচর হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। আর্থিক দিক যথেষ্ট ভালো হবে, সামাজিক দিক যথেষ্ট ভালো থাকবে, সেভিংস জিনিসটা করতে পারবে, ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। তবে কিছু ক্ষেত্রে আবার সাবধানেও থাকতে হবে, যেটা ধরলাম মুখের বাণী, এদিকে যথেষ্ট সজাগ থাকতে হবে। এছাড়া যারা নেত্রপীড়ায় ভুগছেন, ত্বকের সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা, দাঁতের সমস্যায় ভুগছেন, মাইগ্রেন, ব্যথা, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এ সময়। এ সময়কালে গণেশজির পূজা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন বুধবার করে, গাই গরুর সেবা করবেন, প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তো যাই হোক, অনেক কিছুই আলোচনা করলাম এই মীন রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরেকটি কথা বলবো, আলোচনা তো করে গেলাম একধার্সে, দেখা গেল যে গ্রহের অবস্থান আপনাদের জন্মছকে অনেকের হয়তো খারাপ অবস্থায় রয়েছে। তো তারা তো লিখবে যে দাদা এত তো কিছু বললেন, কই কিছুই তো মিলল না। তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব, সাড়ে সাথেই চলছে, যদি গ্রহের অবস্থান খারাপ থাকে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশে যথেষ্ট ভালো লোক রয়েছে, তাদের কাছ থেকেও যোগাযোগ করতে পারেন। তবে বর্তমানে যে একটা প্রভাব ছিল মীন রাশির উপর বিগত দিনে, যে শনির যে একটা প্রভাব ছিল, বাজে প্রভাব, বকরি ছিল, তারপরে মার্গী হলো। তো মার্গী হলো যখন, তখনও তো আবার রাহুর নক্ষত্রেই ছিল, নক্ষত্র তো পরিবর্তন হয়নি। এবং রাহু তো এই রিসেন্ট 27শে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করলো, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আসলো, কিন্তু রাহু তো রাশির উপর থেকে গেছে। রাহু এমন একটি জিনিস, রাশির উপর থেকে ভ্রম তৈরি করবে তো। এবং শনি মার্গী অবস্থায় রয়েছে, এখন শনির না হয় প্রভাবটা কমেছে, কিন্তু রাহুর তো কিছু প্রভাব থাকবে রাশির উপর। যার জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম যে মুখের ভাষার দিকে যথেষ্ট কন্ট্রোল করতে হবে। একে তো সত্যবক্তা রাশি, মানে যা বলবে সেটা মুখের উপরই বলে দেয়, কারোর ভালো লাগুক খারাপ লাগুক এটা কিন্তু পরে, আগে বলে দেয় যে যেটা সত্যি সেটাই বলে। তো এবার সত্যবক্তা রাশি, যে ভাষাটা বলবে সে ভাষাটা তো মানে বলবে সত্য কথা, কিন্তু শুনতে লাগবে কর্কশ।
তো এদিকে যথেষ্ট খেয়াল রাখতে বললাম, কারণ বুধ এখন বাণীর কারক, বুধ লাভের ঘরে অবস্থান করছে, ব্যবসার কারক, চতুরতার কারক। এমন কথা যেন না বের হয় যেটাতে আপনার সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ করে, যার জন্য আমি কথাগুলো তুলে ধরছি। আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি আবার ওই ফেব্রুয়ারি মাসে মার্গী হয়ে যাচ্ছে, তখন যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই মীন রাশি। তারপরে আবার শুক্র গোচর করবে 28 তারিখ থেকে। এই 28 তারিখে শুক্র উচ্চ ঘরে অবস্থান করবে। এই সময় তো যথেষ্ট মানে একটা খুব ভালো জিনিস তৈরি হচ্ছে, যে দুই গুরুর মধ্যে একটা রাশি পরিবর্তন যোগ হয়ে গেছে এই মীন রাশির ক্ষেত্রে। এক গুরু রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করবে, আরেক গুরু আবার যোগাযোগের ঘরে বৃষ রাশিতে অবস্থান করবে, তা আবার মার্গী অবস্থায়। তো যথেষ্ট ভালো রেজাল্ট আসবে। তো যাই হোক, সে সময় বিশেষ আলোচনা করব, তো আজকে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, নতুন বছরের শুভকামনা জানাচ্ছি। ঈশ্বর আপনাদের মনের ইচ্ছা যেন পূরণ করে, আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।